কুলকুল করতে করতে আমার এতটা ঠান্ডা লাগছে না, আমার লাগছে। আমরা ঢুকে গেছি হোটেল সোনার বাংলায়। তো রুম টুরটা দেওয়া যায়। এটা লবিটা খুবই সুন্দর। লবিটাও ব্যাকসাইড ইয়া সুন্দর। ইয়েস, গুড লবি। দেখে মনে হচ্ছে নতুন রেনোভেশন হয়েছে, কারণ একদম পরিষ্কার ঝকঝক ঝকঝক করছে। একটু ভিক্টোরিয়ান প্যাটার্ন লুক। আচ্ছা, এখানে বাইরে এলে গুছিয়ে দার্জিলিং বাইরেটা এই অ্যাটমসফিয়ার। একটু মেঘ আছে কাঞ্চনজঙ্ঘায়, তাই পরিষ্কার দেখা যাচ্ছে না। এতক্ষণ আমরা পরিষ্কার দেখে নিয়েছি আমার মনে হয়। ইয়েস। আচ্ছা, রুম থেকে এবার আচ্ছা, রুম টু চলো। 507 গুড লোকেশন। এই সোনার বাংলায় যদি কেউ আসে তাহলে 507 আর নয়তো 607 কি সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুম। চলো, ভিউটা ভালো। 507 আর 607 মানে এর একদম টপেরটা। আমাদের ব্যাড লাক, আমরা পাইনি। ইয়েস, একটা ঢুকেই কিং সাইজ বেড অ্যান্ড দ্য ভিউ উইন্ডো। দুজন বসে রিল্যাক্সলি আমরা সময় কাটাবো। এখান থেকেই ঘরে বসেই দার্জিলিং একদম ঝকঝকে ব্যাপার। আমাদের একটা টার্গেটই থাকে যে আমরা একটা এমন রুমে থাকবো যে রুমটা থেকেই আমাদের দার্জিলিংটা দেখা হয়ে যাবে। আচ্ছা, এখানে টিভি রয়েছে, কেটলস রয়েছে, যা যা থাকে সাধারণত। চা কফির বন্দোবস্ত। এখানে একটা লকারও রয়েছে। নিচে রিসেপশনে ফোন করে দেবে, মেনু এখান থেকেই পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দাও, সেটা হচ্ছে এখানে ইলেকট্রিক কম্বল রয়েছে, তো যার জন্য কোনোভাবেই রুমে হিটার নেই। হিটার থেকে অনেক সমস্যা হয় বলেই হয়তো নেই। আচ্ছা, একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। It's a full mirror, wash basin. Good one. So, Riya, are you happy? হ্যাঁ, Finally. 607টা পেলে আমি আরো বেশি হ্যাপি হতাম। Yeah. আমি বলেও ওদের দিয়েছিলাম, কিন্তু ওরা একটা ব্লান্ডার করেছে। 607 ওদের গেস্ট রয়েছে। আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। একটু টাইম লাগলো, একেবারে সূর্যের আলো চলে গেল, কিন্তু যেই মুহূর্তে ঠান্ডাটা বুঝতে পারছি, যতটা আন্ডার এস্টিমেট করা হয়েছিল একদমই নয়, যথেষ্ট ঠান্ডা আছে। আর কলকাতায় কাটানোর পর অবশ্যই ঠান্ডা লাগবে আপনার। আমরা এখন বাইরে বেশ ঠান্ডা লাগছে। মাইনাস কত জ্যাকেট? আমি ওয়াইল্ড ক্রাফট পরে আছি ভাই, -7 এর জ্যাকেট, বাট আমার ঠান্ডা বেশি। তাহলে এতটাও লাগছে না। হ্যাঁ, যখন বেরিয়েছিলাম একটু লাগছিল, বাট এখন এতটাও লাগছে না। ওকে ওকে, দেখা যাক, রাত আমি বাকি হ্যাঁ। চলো, আমরা এবার মেলার দিকে যাচ্ছি। একটা শর্টকাট নেব, সেই রাস্তাটা দেখাই। আমাদের হোটেল সোনার বাংলা, ইয়েস, ঠিক উল্টো দিকেই একটা ন্যারো গলি আছে। এই যে আরেকজন দৌড়াচ্ছে এই গরম করার জন্য। মনে হচ্ছে পাহাড়ে চড়ছ। হ্যাঁ, বেশ খাড়াই রাস্তা। ইটস ঠিক গ্লেনারিজের নিচে আছি আমরা এখন। অনেকদিন বাদে পাহাড় চড়ার একটা ফিল। এক্সারসাইজ করতে হবে না। দাঁড়া, আমার হাল খুব খারাপ। গ্লেনরিজ যাবো তো। এটা পড়ন্ত সন্ধে, হিটারের তলায় দাঁড়িয়ে কেমন লাগছে? হ্যাপি লাগছে। মানে হিটারটার তলায় দাঁড়িয়ে পুরোনো স্মৃতিগুলো উন্মোচন করছি। আচ্ছা, গ্লেনারিজ কমপ্লিটলি ক্রিসমাস
সাজে সাজানো হয়ে গেছে, কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে। পুরো গ্রিনারিজ এখানে ফুললি ডেকোরেটেড। এটা আমাদের হোটেল সোনার বাংলা অ্যান্ড ইটস গ্ল্যানারিস। আজকে লাঞ্চটা আমরা স্কিপ করেছি, কারণ এই টাইমটা, এই বিকেলের টাইমটা একটা সুন্দর ভিউর সাথে গ্ল্যানারিসটাকে এনজয় করি। কি অর্ডার করলাম? আমরা অর্ডার করলাম হচ্ছে রোস্ট পর্ক সাব স্যান্ডউইচ, চিকেন চিজ বার্গার অ্যান্ড 1 ক্যাপুচিনো ফর হার। ঠান্ডাটা না হলে পরে আমার কাজ ধীরে ধীরে আলো জ্বলে উঠছে। ক্যাপুচিনো এই ঠান্ডায় সত্যি সেভিয়ার অ্যান্ড রোস্টেড পর্ক সাব স্যান্ডউইচ, চিকেন চিজ বার্গার। সরি, এই আমাদের বিকেলের মধ্যাহ্ন ভোজন। রিয়া এখন শুট করছে ফর ইনস্টা। আমাদের খাবার দাওয়া চলে এসছে, আর অপেক্ষা করতে পারছি না, খেতে হবে প্লিজ। সুন্দর ব্যাকগ্রাউন্ড। তোমার দীপ্তিমানে কিছু একটা কমেন্টস করেছে, আহারে দীপ্তিমান, এটা তো মিস করে দিবি। আরে কাঞ্চনজঙ্ঘা কোথায়? তুই বাউ, লিপস্টিক লেগে গেছে, চিন্তা হয়ে গেছে, আবার লিপস্টিক। বললাম একটা হট চকলেট খা, তোর ভালো লাগে। The bakery section of Glenris. Fresh bakery. कोई भी एक আমরা নেহেরু রোডে মেলের দিকে। ভালো লাগছে, ওয়েদারটা ভালো। চলো go for মোমোস। আমরা কিভাবে মিস করতে পারি? একদম না। আরো খানিকটা আশেপাশে মার্কেট দেখতে দেখতে আমরা এগোচ্ছি। নেহেরু রোডের সাইডে এই স্ট্রিট ফুড গুলো পাওয়া যায়। একদম আমরা মেলের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা পুজো হচ্ছে মেলে, কি বিষয়টা এক্স্যাক্টলি বুঝতে পারছি না, কিন্তু এটা পুজো, তার জন্য একটা বড় বেশ প্যান্ডেল, মহাকালী পুজো এরকম কিছু একটা হবে, যার জন্য এই জায়গাটাকে পুরো ঘিরে দিয়েছে ওপরের পোর্শনটা। এই যাবি হাউস অফ ক্যান্ডি? দেখা যাক, এটা নতুন দোকান হয়েছে হাউস অফ ক্যান্ডি। চলো এটা ঘুরে দেখি। হাউস অফ ক্যান্ডি।
Video is allowed? Yeah, thank you. Types of candies. Jelly. That's really good. Gift purpose দারুণ কিন্তু। তুমি কি তাই ভাবছো? আমিও তাই ভাবছি। कुछ लेना है? नहीं, विजुअल लेना है। यहाँ पर चाय मिल रहा है, दार्जिलिंग टी, लेमन टी, दार्जिलिंग टी। रात्रि बेला हनुमानेर हामला मेले বেশি এগোনো যাচ্ছে না, বাই চান্স মোবাইলটা নিয়ে নিতে পারে, কিন্তু একদল হনুমান। সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। হনুমানের ভয় আছে তাই বেশি ব্লগ ফ্লগ হবে না। এবার আমরা গ্লেনারিসের দিকে যাব, কারণ হচ্ছে একটা কি কিনতে হবে, কুকিজ কিনতে হবে, গিফট পারপাসে দিতে হবে অনেক কাউকে। কত চাপ জীবনে, কি করা যাবে, এই নিয়েই চলতে হবে। তোমার চায়ের সমস্যা মিটলো না? যাই হোক, কালকে সকালবেলা আমরা মহাকাল মন্দিরের দিকে যে মার্কেট রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে, ওগুলো যাব। এখনের মতন আবার ব্যাক টু নেহরু রোড। ঘুরতে ঘুরতে আমরা অনেকটা চলে এসেছি মেলের সাইডে, একদম সাইড পোর্শনে। আরেকজন ঘুরে ঘুরে সোয়েটার দেখছে। সোয়েটারের মধ্যে হারিয়ে গেছে। শপিং হচ্ছে, কারণ বাঙালি ঘুরতে এসে শপিং করবে না, এটা হবে। টুকটাক জিনিসপত্র নিয়ে নেওয়া, কারণ কালকে যেহেতু আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব ডুয়ার্সের জন্য, তাই আজকে রাতটা ছেড়ে আমাদের হাতে সময় নেই। আমার চুলটা খুব খারাপ হয়ে আছে, কারণ এইটা না দিলে আমি বাঁচবো না। দোকানে কেউ নেই তোমার জন্য? শপিং করছো? তোমার ঠান্ডা লাগছে না কানে? বাবা, আমি হাওয়ায় মরে গেলাম। নালে ঘুরে ফিরে বেড়াই। কিছু বললাম, টাইম নেই হাতে, আমাদের টাইম কম। তো এক জায়গায় মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু পেটটা সঙ্গ দিচ্ছে না। পেটটা ভর্তি না, আমার পেট সবসময় সঙ্গ দেবে। সঙ্গ দেবে? তাহলে চলো, ওই মোমোটা খেতে হবে। একদম একটা ছোট্ট দোকান, কিন্তু ওটা থেকে কেন খাবো? ওটাতে তো একবার খেয়েছি, ওটা ভালো খেতে। আই ডোন্ট নো, গ্লেনারিজের খাবারটা এবছর আমাদের ঠিক জমলো। আমরা যেটা অর্ডার করেছিলাম খুব একটা টেস্টি কিছু লাগেনি, কিন্তু আগেরবার বল ক্লাব স্যান্ডউইচটা সুপার ছিল, কিন্তু এবারে ওদের ক্লাব স্যান্ডউইচের এই ছিল না, অপশন ছিল না। এত ঠান্ডা লাগছে না, আমার কথা জড়িয়ে যাচ্ছে। চলো যাবো, এক প্লেট নিই, দেখাই কোথায় আছে। একদম ছোট্ট একটা দোকান, কিন্তু এর মোমোটা সত্যি অসাধারণ। দেখি মোমো আছে কিনা। মোমো অ্যাভেলেবেল? চিকেন মোমো? One plate chicken momo. Steam. Yeah. ওই যে স্মৃতি রোমন্থন আমরা করতে বেরিয়ে পড়েছি। আগেবারও এখানে গিয়েছিলাম, চলে এসেছি, কারণ মোমোটা সত্যি ভালো। আর দার্জিলিং লেবু নেব, কিন্তু প্রচুর দাম চাইছে, কারণ এখন একজনের কাছেই রয়েছে। আর বলছে 1 ডজন 200 টাকা। বাড়াবাড়ি
এক ডজন লেবু 200 টাকা। আমি না এগুলো বুঝি না। 200 চাইলেও আমার কাছে 400 চাইলেও তাই। প্রায় 12 টাকা চা কিনতে গিয়ে মোটামুটি পাগল হয়ে গেছি, দোকানদারকেও পাগল করে দিয়েছি আমি। আমার নেওয়া হয়ে কি গেছে। কি কি বোঝাতে বলেছিলাম? কি বোঝাতে? ওকে ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ এই সমস্ত বোঝাতে হয়েছে, কেন তিনটে আলাদা আলাদা, তিনটে সিজনের চা কেন আলাদা, কি ডিফারেন্স থাকে দুটো চায়ের মধ্যে, কেন সব চা মিল্ক দিয়ে খাওয়া যায় না, সুগার ইউজ করে খাওয়া যায় না। দোকানদার পাগল হয়ে গেছে। তারপর আমি বললাম বাবা বেরিয়ে পড়ো, আর দরকার নেই। তো এখন দেখা যায় মোমো, গরম গরম, ঠান্ডাটা একটু কম। মোমো পাতে পড়ে গেছে, মুখে উঠে গেছে, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। বেশ ভালোই কাটছে, বেশ ভালো লাগছে। আমরা দুজনেই হ্যাঁ ভালো লাগছে, মানে বোর লাগছে না একদম। আমি একটু, রিয়া একটু কনফিউশনে ছিল যে আমার সাথে বেরিয়ে হয়তো বোর হয়ে যেতে পারে। ভালোই কাটছে, কারণ আমরা দুজনে একসাথে বেরোইনি তো, ওরকম ভাবে আমাদের আগে গেছে, অনেকে গেছে সঙ্গে। দীপ্তিমানদা থাকলে একটু কার্টুনিশ ব্যাপার স্যাপারগুলো হয়, ভুলভাল। ও ফাইনালি পুরো মার্কেট ঘুরে শপিং হলো। এখনো বাকি আছে, কালকে সকালের জন্য রাখা হয়েছে। আর কার বাকি আছে? পাগলের মতন অবস্থা, পুরো মার্কেট আমাকে দিয়ে ঘুরিয়েছে। মা গো মা, শান্তি, কি খুশি। ভীষণ রেগে যাই আমার জিনিস না হলে আমি। চলো এবার ব্যাক টু, আমরা একটু হেঁটেই নামবো নাকি, একটু হাঁটাহাঁটি করেই নামি, শর্টকাটে যাবো না। সারা দিনের ঘোরাঘুরি কমপ্লিট করে রাতের খাবার ডান। এবার আমরা জাবুই মেট দেখছি। শাশ্বতী অলমোস্ট ঘুমিয়ে গেছে, আবার কাল থেকে শুরু হবে। আজকের মতো টাটা, গুড নাইট।